সাহাবীরা এসে আল্লাহ রসুলকে বলল, হুজুর, একজন লোক আপনার, তার লাশটা আপনাকে আমরা দেখাতে চাই। তার নাম হলো উসাইরাম। কি নাম বলুন তো? উসাইরাম। তিনি হলো জগৎ বিখ্যাত সাহাবী হুযাইফাতুল ইয়ামান। নাম শুনছেন এই সাহাবীর আপনারা? কি হুযাইফাতুল ইয়ামানের নাম কোনোদিন শোনেন নাই? জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন। এই হুযাইফাতুল ইয়ামানের বোনের ছেলে, ভাগিনাই তো বলি আমরা নাকি, বোনের ছেলে উসাইরামকে সাহাবীরা অনেকবার দাওয়াত দিল, উসাইরাম তুমি ইসলাম গ্রহণ করো, তাওহীদ গ্রহণ করো, আল্লাহ রসুলের রিসালাত মেনে নাও, নবীজির নবুয়ত মেনে নাও, ইসলামে তুমি প্রবেশ করো। যতবার বলা হলো সে দিন গ্রহণ করলো না, ইসলাম গ্রহণ করলো না। তো হঠাৎ তার লাশটা পাওয়া গেল মুসলমান শহীদদের মাঝখানে। এখন সাহাবীর একটা কনফিউশন, একটা হেজিটেশন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, উসাইরামের লাশ কেন মুসলমান শহীদদের মধ্যে? যেই না তার লাশটা সরাতে গেল, একজন চিৎকার দিয়ে উঠে বলল, ভাই, উসাইরাম তো মারা যায় নাই, এখনো বেঁচে আছে, দেখো ঠোঁটটা নড়তেছে। সাহাবীরা তার ঠোঁটের কাছে কান লাগিয়ে তাকে বলল, উসাইরাম তুমি তো অমুসলিম, কাফির, তুমি কেন এখানে আসলে, আর তোমার লাশ এখানে কেন? বলল, দেখো আসলে আমাকে তোমরা কাফের জানলেও আমি কাফের নই। শোনো, আমি কাফেরই ছিলাম, অমুসলিম ছিলাম, তবে আজকে আমি সকালবেলায় উহুদের মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম অল্প সংখ্যক লোক নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সেনাবাহিনী, তাদের মোকাবেলা কেমনে করে এটা দেখার জন্য আমার একটু কৌতূহল, আগ্রহ হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 লোকদেরকে 650 700 লোক নিয়ে কিভাবে মোকাবেলা করতেছেন আমি দেখার জন্য পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম মুসলমানদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে। হঠাৎ করে পিছন দিক থেকে লোক এসে মুসলমানদের উপরে অতর্কিত হামলা করলো। সেই হামলায় মুসলমান বিপর্যস্ত হয়ে পড়ল, অনেক মুসলমান মারা যাচ্ছে। কিন্তু আমার একটা জিনিস আমার চোখে বাঁধলো, সেটা হলো এই দুনিয়াতে আমরা ধন দৌলত টাকা পয়সা যত ভালোবাসি, আমার কাছে মনে হলো তোমরা তার থেকে জান্নাতকে বেশি ভালোবাসো। এই পৃথিবীতে আমরা বেঁচে থাকা যত ভালোবাসি, আমার কাছে মনে হলো আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়া তোমরা এর থেকে বেশি ভালোবাসো। নিজের জীবনটাকে আমরা যত ভালোবাসি, বাবা মা আপনজনদেরকে যত ভালোবাসি, আমার কাছে মনে হলো রাসূলুল্লাহকে তোমরা এর থেকে বেশি ভালোবাসো। আমার অন্তর্দৃষ্টি খুলে গেল, আমার অন্তরের চোখ খুলে গেল। আমি মনে মনে ভাবলাম, ইসলাম নিছক একটা ধর্ম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ স্বাভাবিক কোনো মানুষ নন। আমার দিলের চক্ষু খুলে গেল। আমি মনে মনে ভাবলাম আমি ইসলাম গ্রহণ করব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার পক্ষ অবলম্বন করে এই যুদ্ধে আমি তার পক্ষে অস্ত্র ধারণ করব। আমি বাড়ি চলে গেলাম, যুদ্ধের পোশাক পরলাম, হাতের ভিতরে ঢাল তরবারি অস্ত্র নিয়ে উহুদের ময়দানে চলে আসলাম। মনে মনে ভাবলাম, আমি যদি আনুষ্ঠানিক ইসলাম গ্রহণ করতে যাই, আমি যদি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করি, অনেক বেলা অনেক সময় হয়ে যাবে। রাসূলুল্লাহর এই দুর্দিনে, বিপদের দিনে আল্লাহর নবীর কোনো উপকারে আমার দিয়ে আসবে না। আমি মনে মনে চিন্তা করলাম, আনুষ্ঠানিক ইসলাম গ্রহণের সময় এখন নাই। মনে মনে আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহকে ইলাহ বলে মেনে নিলাম, আল্লাহর তাওহীদ ও ওয়াহদানিয়াতকে মেনে নিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর রাসূল, রাসূলুল্লাহর রিসালাতকে মনে মনে স্বীকার করলাম। আর ভাবলাম আল্লাহর হাবিবের সাহায্যের জন্য আমি ময়দানে নামতেছি। ও সাহাবীরা, রাসূলুল্লাহর জানায় দিও, উসাইরাম অমুসলিম নয়, কাফের নয়। উসাইরাম দিলে দিলে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর সাহায্যের জন্য। তার কারণ নবীজির দুর্দিনে, আল্লাহর হাবিবের দুর্দিনে যদি রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়ানো না যায়, তাহলে কিসের মুসলমান? ওই মুসলমান হয়ে লাভ কি? আমি রাসূলুল্লাহর পক্ষে অস্ত্র ধরেছি,
আল্লাহর হাবিবকে হেফাজত করার জন্য, মুসলমানদেরকে হেফাজত করার জন্য প্রাণপণ লড়েছি। দেখো আমার শরীরটা ক্ষত বিক্ষত, হয়তো এখন আমি শহীদ হয়ে যাব, আমার কথাটা রাসূলুল্লাহকে জানিয়ে দিও। এই বলে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে বলা হলো, হুজুর অনেক কষ্টে যেহেতু অসুস্থ উঠে দাঁড়াতে পারছেন না, আল্লাহর হাবিব এলেন, হুজুর কষ্ট করে তার হাতটা তুললেন, এরপরে শাহাদাত আঙ্গুলি তার লাশের দিকে দিয়া বিশ্বনবী চোখ দিয়ে দর দর করে 2 ফোঁটা পানি ছেড়ে দিলেন। আর আল্লাহর হাবিবে কিবরিয়া বললেন, আমি রহমতের নবী সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, এই উসাইরাম, আল্লাহর জান্নাতে তোমরা যারা যাবে তার ভিতরে অবশ্যই তুমি একজন। তাহলে বন্ধুরা আমার, উসাইরাম এক ওয়াক্ত সালাত আদায় করার সময় তার হয় নাই, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, দ্বীনের অনুগত্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দুঃসময় দুর্দিনে তার পাশে এসে দাঁড়ানো, সে কাজটা তিনি করেছিলেন। দেখেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিল। অথচ নবীজি হলেন ইমাম, নবী হলেন ইমাম, আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, সাহাবীরা রাসূলুল্লাহকে তার জানাজায় যেতে দেবেন না। আমার নবীর কলবটা কতটুক ছিল জানি না, তবে তার প্রশস্ততা ছিল আটলান্টিক মহাসাগর থেকে বড়। আমার হাবিবে কিবরিয়া হৃদয়টা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আল্লাহর জাতে পাকের শপথ, ওই আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা যদি আমার হাবিবে কিবরিয়ার হৃদয়কে কেউ করে, আমি বলবো আল্লাহর হাবিবের হৃদয়ের কাছে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর ছোট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় গেলেন। ছেলে এসে কেঁদে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কাফনের কাপড় আপনার একটা জামা দেন। নবীজি একটা জামা দিলেন, সেটা তার গায়ে পড়ানো হলো। এবার ছেলে বলল, হুজুর জানাজাটা পড়ান। সাহাবীরা রাজি না, রহমতের নবী, দয়ার নবী জানাজা পড়ালেন। ছেলে এসে হাতটা ধরে কেঁদে দিয়া, বংশের লোকজন, খাজরাজ বংশের লোকজন কেঁদে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা লাশ কবরে নামাবে, আপনি যদি তাদের মধ্যে একটু থাকতেন ভালো হতো। রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, দয়ার নবী, রহমতের নবী কবরে নামলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তানের সাথে কবরে নামলেন, লাশটাকে কবরে রাখলেন। দেখেন রহমতের নবী তো এত কিছু জানার পরেও, এত দুর্ব্যবহার করার পরেও রাসূলুল্লাহ একটু চালাকি করলেন। আরশের মালিক দেখতেছে আর হাসতেছে। চালাকিটা কি করলেন? হুজুর যখন কবর থেকে উঠবেন, পিছনেটা একটু ডলা মারলেন, পিঠ দিয়ে একটু ডলা মারলেন। উদ্দেশ্য হলো হাবিবে কিবরিয়ার গায়ের একটু ঘাম অথবা হুজুরের পিঠের স্পর্শ এই কবরের মাটিতে লাগুক। কবরের মাটি আল্লাহর হাবিবের স্পর্শ পাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যেন শাস্তি না দেয়, গজব না দেয়। আল্লাহ তাআলা হাসতেছেন, কুদরতি হাসা, আল্লাহ হাসতেছেন, হাবিব আপনি কি করতেছেন সব তো আমি দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব এই প্রতারক, এই ভণ্ড, এই হিপোক্রেট, এই মুনাফিক, এর জন্য যতই আপনি চেষ্টা করেন, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব না। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এক ওয়াক্ত আবু হুরায়রা থেকে এই হাদিসটা বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ সময় হয় নাই যেই মানুষটার, তার নাম হলো উসাইরাম। বলুন তো নামটা কি? এক ওয়াক্ত সালাত তার জীবনে হয় নাই। সুতরাং আসুন, আপনি তো মুসলমান, আবাকাবা জুব্বা সব আছে, মসজিদ কমিটির লোকও হইছেন, মাশাআল্লাহ, সমাজে বড় একটা গরুও জবা দেন, কিন্তু ইমানটা, দিলটা, আকীদাটা, কলবটা ঠিক হয়েছে কিনা তা আগে হিসাব করিয়া নিয়েন। তার কারণ এই আবাকাবা জুব্বা
জবা দিয়া, এই মসজিদ কমিটির লোক দিয়া, এই সমাজে বিশাল বড় একটা গরু জবা দিয়া যদি পরকালে নাজাত পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল প্রথম নাজাত পেয়ে যাবে। আর ঈমান আর আকীদায় যদি আসল হয়, তাহলে আল্লাহর নবী শিক্ষা দিলেন উসাইরাম সামান্য সময়ের জন্য পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নবীর ঈমানে হালাতে সামান্য সময় বেঁচে ছিল, কিন্তু ঈমানটা আকীদাটা ছিল মজবুত, সহিহ ছিল, খাঁটি ছিল, যার কারণে এক ওয়াক্ত সালাতের সুযোগ তার জীবনে হয় নাই। নবীজি তার লাশের দিকে তাকিয়ে বলেছিলেন, শাহাদাত আঙ্গুলি ইশারা করে বলেছিলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, আল্লাহর জান্নাতি যারা হবে নিশ্চিত তাদের মধ্যে তুমি একজন। এই জন্য আসুন, ওয়াজ শোনাটাই বড় কথা নয়, দিল ঈমান আকীদা পরিবর্তন হওয়া এটা বড় কথা। আসুন, আমরা সামাজিক প্রাণী হিসাবে আমাদের কিছু সামাজিক পরিবর্তন প্রয়োজন। আল্লাহ তাআলা সেই জন্য কিছু সামাজিক ঈমান আকীদার কিছু শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের আলোচ্য আয়াত হলো সূরা নিসার ৩৬ নম্বর আয়াত, ৪ নম্বর সূরা, কয় নম্বর আয়াত? ৩৬ নম্বর আয়াত, ৪ নম্বর সূরার নারী সম্প্রদায়ের নামে যে সূরাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ নিজে বলছেন আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? কোন পীরের ইবাদত, কোন পরীর ইবাদত, কোন বাজার মাজারের ইবাদত, কোন দরগা অথবা দুর্গার ইবাদত এটা মুসলমান করবে না। হ্যাঁ, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তানারা দুর্গার পূজা করেন, সরস্বতীর পূজা করেন, মনসার পূজা করেন, বিভিন্ন ধরনের পূজা তারা করেন। আমার ইসলাম অন্য ধর্মের লোকদেরকে, অন্য ধর্মের দেবদেবী নিয়ে, তাদের পূজা নিয়ে আমার ইসলাম আমাকে উৎসাহ দেয় নাই কথা বলার। আমার ইসলাম আমাকে বারণ করেছে, আমার রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কারো দেবদেবী নিয়ে কথা বলো না। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কেন বলবো না? রাসূলুল্লাহ বললেন, তুমি যদি তার দেবদেবী নিয়ে কথা বলো, সে তোমার আল্লাহ রসুল নিয়ে কথা বলবে না। আর আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিব লাস্তা আলাইহিম বিমুসাইতির লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম কাউকে দাওয়াত দিতে পারি, আমি একজন হিন্দু ভাইকে, বন্ধুকে দাওয়াত দিতে পারি, বন্ধু আমার এই ইসলাম ধর্মে এই এই দিকগুলো আছে। ইসলাম মোর সায়েন্টিফিক। ইসলাম শুধু একটা রিলিজিয়ন নয়, এটা হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ। আমি তাকে সুন্দর করে বুঝাতে পারি, কিন্তু কারো গলায় পাড়া দিয়ে, অস্ত্র ঠেকাইয়া, কারো হুমকি ধামকি দিয়ে ধর্মান্তরিত করার জন্য আমার আল্লাহ তাআলা, আমার নবী, আমার কোরআন, আমার হাদিস আমাকে শিক্ষা দেয় নাই। হিন্দু ভাই বোন তারা যার পূজা করে এটা তার ব্যাপার, তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা। অন্যের ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমার ইসলাম আমাকে উৎসাহিত করেনি, নিরুৎসাহী করেছে। তবে আমার মুসলমান ভালো করে জেনে রাখো, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবে আল্লাহর, কোন নেতার নয়, নেত্রীর নয়, আদর্শের নয়, বাজার মাজারের নয়, পীর ফকিরের নয়। ইবাদত গোলামি একমাত্র আল্লাহর করবে, আর মাথা নত একমাত্র আল্লাহর কাছে করবে। মাথা নত কার কাছে করবে? একমাত্র আল্লাহর কাছে, শুধুমাত্র আল্লাহর কাছে। তুমি মুসলমান হয়ে আগুন জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে পারো না। অন্য ধর্মে যা হোক, আমি আবার বলছি, অন্য ধর্মের ব্যাপারটা নিয়ে আমার ইসলাম কাউকে আঘাত করার জন্য, আমার ইসলাম, আমার নবী, আমার দো জাহানের সরদার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হিসাবে আমাকে ওই শিক্ষা দেয়, ওটা আমার কথা নয়, ওটা তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা, তার চিন্তা, তার কাজ। আমি শুধু তাকে বলতে পারি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি শুধু তার কাছে পৌঁছাতে পারি। আসুন, এইভাবে এই জিনিসটা আপনি কি চাইলে গ্রহণ করতে পারেন, কিন্তু কাউকে আঘাত করা, হিট করা আমার ইসলামী আদর্শ আমাকে শিখায় নাই। ও মুসলমান, তুমি নিজের দাবি করবা মুসলমান, দদিল বান্দা কলমাসর, না পায় শ্মশান, না পায় গোর। কিছু মুসলমান আছে, এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকে এক পাও ওদিকে আর এক পাও। খবরদার,
তুমি মুসলমান বলে দাবি করবে, গায়রুল্লাহ পূজা করবে, তা কশ্চিন কালো হতে, বলুন কশ্চিন কালো হতে পারে না। তোমার মস্তক অবনত তো আল্লাহর কাছে করবে। এরপর তুমি কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাও এক ধরনের ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মতকে কি শিক্ষা দিলেন। আল্লাহ নবী তো শুধু নবী নন, রাসূলুল্লাহ আমাদের উস্তাদ, মুআল্লিম। রাসূল আমাদের রুহানি পিতা, রাসূল আমাদের বন্ধু, রাসূল আমাদের পরকালের কান্ডারি। কত ঠিক কিনা বলুন? কিয়ামতের ময়দানে এই গুনাহগার পাপী উম্মতগুলোকে শাফাআত কে করবে? কে করবে? হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। কলিজা থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ আমাকে আদর্শ শিক্ষা দিয়েছেন। সুতরাং বন্ধুরা আসুন, আল্লাহ নবী বললেন শোনো, কিছু চাওয়াটাও ইবাদত। তোমার জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে। তাহলে ছেলে নাই, আল্লাহর কাছে চাইবো। মেয়ে নাই, আল্লাহর কাছে চাইবো। ঘরে অভাব, আগে কারে বলবো? একটার পরে একটা বিপদ আসে, আগে কারে বলবো? মুসিবত বালা মোটে ছাড়েই না, কারে বলবো? তুমি আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে যাও, মরার কবরের কাছে গিয়ে দাঁড়াও, কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। খবরদার কোন কবরওয়ালার কাছে কিছু চাইও না, এটা শিরক। এটা কি জন বলেন? কেন কবর জিয়ারত করতে ইসলাম উৎসাহিত করলো? কি কারণে? কি কারণে? কবরওয়ালার ফায়দা। কবর জিয়ারত করলে কি কবরওয়ালার ফায়দা? কে বলেছে? এই ভুল ব্যাখ্যাটা বলেছে কে? আরে কবর জিয়ারত করতে রাসূলুল্লাহ বলেছেন তোমার ফায়দার জন্য। আল্লাহর হাবিব বলেছেন তুমি কবর জিয়ারত করো এই জন্য মৃত্যুর কথা, আখিরাতের কথা, পরকালের কথা স্মরণ হবে। এই মৃত ব্যক্তি একদিন বিশাল বড় একটা কিছু ছিল, আজকে মাটির সাথে মিশে গলে পচে গিয়েছে, হাড্ডিগুলি কঙ্কাল জীর্ণ হয়ে গিয়েছে। আগামীকাল যে কোনো সময় আমার মৃত্যু হবে, এরপরে আমার পরিণতি এরকমটি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি করার জন্য উৎসাহিত করেছেন বলুন তো? কোন কাজটা করার জন্য? বলুন কোন কাজটা করার জন্য উৎসাহিত করেছেন? আবার আওয়াজ দিয়ে বলুন কোন কাজ করার জন্য উৎসাহিত করেছেন? কবর জিয়ারত করার জন্য, কবরওয়ালার জন্য। আমার দাদার কবর জিয়ারত, দাদার ফায়দার জন্য তো কবরের কাছে যাওয়া লাগে না। দাদার ফায়দার জন্য কবরের কাছে যাওয়া লাগে না। আমি আমেরিকা থাকি, আমেরিকার ভাষা আল্লাহ বোঝেন, আমেরিকার কথাও আল্লাহ শোনেন। বাংলাদেশে থাকি, বার্মা থাকি, কানাডা থাকি, অস্ট্রেলিয়া থাকি। আমি ওখান থেকেও যদি আমি মালিকের কাছে দুইখানা হাত তুলি, চোখের দুই ফোঁটা পানি দর দর করে ছেড়ে দেই, আল্লাহ আমার দাদা আমার বড় ভালোবাসতো, আমার দাদি আমাকে বড় ভালোবাসতো, বুকে জড়িয়ে ধরে চুমা খেত, শীতের রাত আমারে পাশে নিয়ে থাকতো, লেপটা বারবার তুলে দিত। আল্লাহ দাদা কোনোদিন মসজিদে গেলে একটা জিলাপি ফেলে পকেটের ভিতরে চুরি করে নিয়ে আসতো, আমার মুখে দিয়া দাদা আমার চেহারার দিকে তাকায় থাকতো। ও মালিক, ও মালিক, আজকে দাদার জন্য তোমার কাছে একটু ফরিয়াদ করছি। আল্লাহর কসম, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার দাদার জন্য, আমার বাবার জন্য, আমার দাদির জন্য, আমার ফুফুর জন্য, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দোয়া করি, ওই দোয়া কাজে লাগবে। তো কবর জিয়ারতের জন্য কবরের কাছে যাইতে হবে কেন? কবর জিয়ারত করলে কবরওয়ালার কি ফায়দা হয়? এটা একটা ভুল আকীদা। মুসলমানি আকীদা পাল্টাও। কবরওয়ালার ফায়দার জন্য কবরের কাছে না, তোমার ফায়দার জন্য কবরওয়ালার কাছে। এই কবরওয়ালা থেকে শিক্ষা নাও। সে একদিন পৃথিবীতে প্রভাবশালী ছিল, আজকে জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। তোমার অবস্থা টুডে অর টুমরো এরকমটি হবে। সুতরাং কবর জিয়ারত করব কি করব না? কবর জিয়ারত করব কি করব না? আলেম ওলামা ওলি আল্লাহ সকলের কবর জিয়ারত করব, আত্মীয় স্বজনের করব, বাবা মার করব। কিন্তু সওয়াব যদি তাদের নেক কোনো উদ্দেশ্য হয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই করতে পারি। কবরওয়ালার কাছে যাচ্ছি কবরওয়ালার ফায়দার জন্য না, ফায়দা আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দিতে পারি, কিন্তু কবরওয়ালার কাছে যাচ্ছি আমার ফায়দার জন্য। কার ফায়দার জন্য? অর্থাৎ আমার ফায়দা বলতে কি ওখান থেকে আমি বাড়ি গাড়ি চাই আনবো না, আমি স্মরণ করিয়ে দেব নিজেকে, তোমার পরিণতিও একদিন এমনটি হবে। এই জন্য আসুন, মুসলমান পূজা করবে একমাত্র কার? ইবাদত করবে কার? দাসত্ব বন্দেগী করবে কার? আল্লাহর করবে, কারণ আর কারণ আর কারণ না।
এই সত্যটা হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। তোমরা জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বন্দিগি, আমার হুকুমের ফরমাবরদারি তাবেদারি করার জন্যই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আসুন আসুন, আমার বাবা যত বড় পীর হোক, আমার বাবা যত বড় পীর হোক, আমার বাবা যত বড় বুজুর্গ হোক, তার ভাস্কর্যের সামনে ফুল দিয়ে নীরবে আমি দাঁড়িয়ে থাকবো না। আমার বাবা এই অঞ্চলে লক্ষ লক্ষ মুরিদ, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি ছিল, তিনি যত বড় ওলি আল্লাহ হন, তার ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা, ফাঁসির মঞ্চেও যদি নেন, আল্লাহর কসম বলবো এটা শিরক। এটা কি জোরে বলুন? তার কারণ হলো আমার বাবা যত বড় ওলি ছিলেন, আমার বাবার ওসিলায় চিটাগং মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, বিধর্মী, অন্য ধর্মের ভাই মুরব্বীরা পর্যন্ত টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির কাছে হাত দিয়ে তারা অনেক সময় বিভিন্ন অন্তরের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তার সাথে করতেন। যত বড় ওলি আল্লাহ তিনি হন না কেন, তার ভাস্কর্য তৈরি করে ফুল দিয়ে তার সামনে মাথা নত করে যদি দাঁড়িয়ে থাকার নাম ইসলাম হয়, তাহলে রসুলুল্লাহর থেকে বড় পীর, বড় ওলি, বড় গাউস, বড় কুতুব, বড় আবেদ, বড় আবদাল, বড় নবী কে পৃথিবীতে ছিল? সাহাবীরা তো কাঠ আর বাঁশ দিয়ে নয়, সিমেন্ট দিয়ে নয়, কলিজাটারে টেনে ছিঁড়ে ওই কলিজা দিয়া বিশ্বনবীর ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়া নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকতো। তুমি মুসলমান, খালি জিলাফি জন্মের খাওয়া খাওয়া কোনো খবর রাখো না। আর আলেম ওলামারা হক কথা বললেই তোমার গায়ের ভিতরে অ্যালার্জি আর চুলকানি শুরু হয়। বলছিলাম ইবাদত কার হবে? দাসত্ব কার হবে? গোলামি কার হবে? হুকুমের তাবেদারি কার হবে? মস্তক অবনত কার হবে? আমার সম্মানিত হিন্দু ভাই বোনেরা, আমার হিন্দু ভাই বোনেরা, তারা প্রদীপ জ্বালান, এটা তাদের ধর্মীয় ভাষায় মঙ্গল প্রদীপ, এই প্রদীপে কল্যাণ করে। আমার ইসলাম তার আকীদা, বিশ্বাসের উপরে আমাকে আঘাত করার জন্য বলে তার ধর্মের, তার বিশ্বাস, তার যুক্তি, তার লজিক তার কাছে। কিন্তু আমার ধর্মের কথা হলো প্রদীপ কখনো কল্যাণ করতে পারে, প্রদীপ কখনো মঙ্গল করতে পারে। মঙ্গল কে করেন? খাইরিহি, পড়েন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ভালো মন্দ কার থেকে হয়? কোন প্রদীপ আমার কল্যাণ করে? তাহলে আমার ধর্মে মঙ্গল প্রদীপ বলে কিছুই নাই। আমার ওই ভাইদের যদি থাকে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেব না, খবরদার। এটা নিয়ে আবার তাদের উপরে বলবো না তুমি এটা করলা কেন। তার বিশ্বাস, তার যুক্তি আমি শ্রদ্ধা করি তার কাছে। কার কাছে? তার কাছে। তাকে নিয়ে বিতর্ক করা, বিব্রত করা, এটা আমার ইসলামের কাজ না। সকাল বিকাল গিয়ে জিজ্ঞেস করলাম, এই মিয়া এটা জ্বালাও কেন, এটা করো কেন, এটা দেও কেন, এগুলি আমার ধর্মের কাজ নয়। তার বিশ্বাস তার কাছে থাক। আমার কথা হলো কোন প্রদীপ আমার জীবনের কোনো কল্যাণ করতে, আল্লাহ কোরআন শরীফে নিজে বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি দেয়, অকল্যাণ দেয়, অমঙ্গল দেয়, কেউ তোমারে তার থেকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ দেয়, আল্লাহ যদি তোমার কোনো মঙ্গল দেয়, সেই কল্যাণ, সেই মঙ্গল থেকে কেউ তোমাকে মাহরুম করতে পারবে। তাহলে কথাইটা শেষ। কার ইবাদত করব? কার বন্দেগী করব? কার কাছে চাইব? কার কাছে মাথা নত করব? ছেলে মেয়ে দেয় কে? বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ করেন। দেখেন না, ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দুইটা বিয়ে করছে।
প্রথম মায়ের নাম কি? আমাদের প্রথম মায়ের নাম কি? বিবি সায়রা বা সারা। তারপরে আমাদের দ্বিতীয় মায়ের নাম কি? বিবি হাজেরা। দুটো বিবাহ হলো, বয়স হয়ে গেল, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন বাচ্চা কাচ্চার জন্য তিনি কোন মাজারে গেলেন, কোন পাহাড়ে গেলেন, কোন দেবতার কাছে গেলেন, কার কাছে গেলেন বাচ্চা কাচ্চার জন্য? আল্লাহর কাছে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তিনি গেলেন। তাহলে আমাদের মুসলিম মিল্লাতের পিতা পথ দেখায় গেলেন। বাচ্চা কাচ্চা আমারও হয় নাই, আমি কার কাছে গেছিলাম? তোমরা তার কাছে যাও। কার কাছে গেছিলেন? কি বললেন? আল্লাহর কাছে। রব্বি বলেন না, রব্বি, হে আমার প্রভু, হাবলি, আমাকে দাও, মিনাস সলিহিন, একটা ভালো নেক সন্তান তুমি আমাকে দাও। রব্বি, রব্বি, হে আমার প্রভু। কি আবেগ নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে কি সুন্দর করে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু, হে আমার মালিক, তুমি আমাকে একটা নেক সন্তান প্রদান করো। আল্লাহ কয়, ইব্রাহিম, যেভাবে চাইছো, ভিক্ষাটা যেভাবে চাইছো, আমার কুদরতি দিল তো তুমি ঠান্ডা করে ফেলছো। এরকম করে চাইলে সেই ভুক্কুকরে না দিয়ে পারা যায়? যাও, তোমার বয়স 90 হয়েছে, কিছু নাই, অসুবিধা নেই, এই বয়সে আমি দিলাম, যাও। দিব না, দিব না, দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। তুমি আমার কাছে নেক সন্তান চাইছো, আমি আল্লাহ তো কারো দিলে কম দেই না, যা চাই তার থেকে একটু বেশি দেই। যা চাইছে তাই যদি দেই তো তুই আমার একটা প্রেস্টিজ হ্যাম্পার হয়। আপনি বড় মানুষের কাছে গিয়ে কইছেন 5 টাকা, চিন্তা করলো আমি যদি 5 টাকা দিই আমার একটা প্রেস্টিজ থাকে, দাঁড় এই 50 টাকা নিয়ে যা, যা যা সর। চাইছিল কয় টাকা? কয় গিয়ে আমার 50টা টাকা দেন। বেটা 50 টাকা কি ওনার পকেট থেকে বের হয়? 500 টাকার একটা নোট দিয়ে দিছে, যা। কয় ভাঙটা তো না। আর ভাঙটা লাগবে না, যা। এটা ব্যক্তির একটা সম্মান আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার জাতে পাক যা চায় উনি কি তাই দিতে পারেন? চাইছে এমন ভাবে, ইব্রাহিম খলিলুল্লাহ 90 বছরের বুড়ো মানুষ, এমন মায়া দিয়ে চাইছে। আল্লাহ কয়, ইব্রাহিম কলিজা তো ঠান্ডা বানায় ফেললা, যাও যাও, আমি আল্লাহ সন্তান দিয়ে দিলাম, তবে তুমি যা চাইছো তার থেকে একটু বাড়ায় না দিলে তো আমার ইজ্জত থাকে না, প্রেস্টিজ থাকে না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাআলা নেক সন্তান তো দিলাম, তার সাথে আরো একটা গুণ বাড়ায় দিলাম, সন্তানটা উত্তম ধৈর্যশীল। এই জন্য চাইবো কার কাছে? এখন ইব্রাহিম খলিলুল্লাহ চাইলো আল্লাহর কাছে, আমরা গিয়ে চাই কবরের কাছে। আমরা নাকি মুসলমান, চাই কার কাছে? আচ্ছা, কবরের কাছে আমার কেন চাইতে হবে? আমার কি আল্লাহ নাই? আমার আল্লাহ কি ঘুমে আছে নাকি? আমার আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি? আমার আল্লাহর চোখের কোনো পাওয়ার কমে গেছে নাকি? আমার আল্লাহর কানের কোনো শব্দ শোনার ক্ষেত্রে আল্লাহর কোনো নোকসানি হয়েছে নাকি? কেন আমি অন্যের কাছে চাইব? এই জন্য আসুন, চাওয়াটাও একটা ইবাদত। আমি আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন, দুই পাশে মাইকের আওয়াজ যাচ্ছে, বাসা বাড়িতে যারা আছেন, আমি সকল মুসলিম ভাই বোনদেরকে আমি বিনয়ের সাথে বলছি, আজকের থেকে ঈমান আর আকীদাটাকে মজবুত করুন। পৃথিবীর সবার কাছে যত বেশি চাইবেন তত বেশি সে বিরক্ত হবে, আর আল্লাহ জাতে পাক সুবহানাহু ওয়া তাআলা যত চাইবেন তিনি তত বেশি খুশি হবে। দরকার নাই তারপরও চান, দরকার নাই তারপরও কার কাছে চাইবেন? দরকার না থাকলেও চাইলে হয় কি, আল্লাহ কয় আমার বান্দা মনে রাখছে, আমারে ভুলে যায় নাই। এই জন্য যা দরকার না তারপরও চান, বেশি চান। উদউনি উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি সাড়া দেব। আমি তো শুনি, সবার ডাক শুনি, আমি সাড়া দিই, জবাব দিই। মায়েদেরকে বলি, মহিলাদেরকে বলি, পর্দার আড়ালের মেয়েদেরকে বলি, আল্লাহর এক বান্দি নাম হলো খাওলা বিনতে সালাবা। তিনি হলেন মদিনার একজন গরিব মহিলা। মানুষের বাড়ি বাড়ি কাজ করেন, মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পান তাই দিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। এমন একজন গরিব মানুষ, এমন একজন গরিব সাহাবীর, মহিলা সাহাবীর নাম হলো খাওলা বিনতে সালাবা। স্বামী তাকে মারধর করল,
আমি বলি না কোরআন শরীফের কথা, আল্লাহর কথা, ডাইরেক্ট কোরআনের কথা। স্বামী তাকে মারধর করল, স্বামী তাকে জেহার করলো, আনতে আলাইয়া কাজাহারে উম্মি, আনতে আলাইয়া কাজাহারে উম্মি। স্বামী তাকে জেহার করলো, জেহার মানে তালাকের মতোই, হারাম করে দেওয়া। মারধর করলো, জেহার করলো, গালিগালাজ করলো। এরপরে অসহায় হয়ে রাসূলুল্লাহর কাছে এলো। আল্লাহর নবী তার কথা ঠিক মতো শোনেন নাই, কারণ আছে। মা আয়েশা একটু রাগ হয়েছিল, অসন্তুষ্ট হয়েছিল, এই জন্য রাসূলুল্লাহ দয়ার নবী, মায়ের নবী তার কথা শোনেন নাই। ও পর্দালের মহিলারা, ও আমার কলিজার টুকরা মেয়েরা, ও আমার বোনেরা, একজন মহিলা, কাজের মহিলা, গরিব মহিলা, ওই মহিলা যা বললেন আল্লাহ তাআলা আরশে আজিমে বসে তার কথা শুনলেন। আল্লাহ তাআলা একজন সাধারণ গরিব কাজের মহিলার কথা যদি আরশে বসে শোনে, আল্লাহ তাআলা যদি সাধারণ একজন মহিলার কথা আরশে আজিমে বসে যদি শোনে, আপনার মতো আমার মতো মানুষ আল্লাহর কাছে যদি বলি, আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ তাআলা কেন আমার আপনার কথা শুনবে না? কেন শুনবে না? অবশ্যই শুনবে। এই জন্য ইবাদত বন্দিগি আল্লাহর কাছে আল্লাহর করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। খবরদার ওই আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদার করিও না। সমকক্ষ দুইটা গুনার মাপ নাই। বলেন তো কয় গুনার মাপ নাই? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন, কয় গুনার মাপ নাই? দুইটা গুনাহ মাপ হবে না, কোনোভাবেই মাপ হবে না দুটো গুনার। একটি হলো শিরক, আল্লাহর সাথে অংশীদার করা, এইটার গুনার কোনো মাপ নাই। আর একটা হলো অন্যের হক আপনি নষ্ট করেছেন, অন্যের হক নষ্ট করেছেন। এই হক সারা দুনিয়ার মানুষ যদি আপনারে মাফ করে দেয়, তারপরও যার হক তিনি মাফ না করলে এই পাপের মাপ হবে। খবরদার, অন্যের উপরে যারা অস্ত্র ঠেকাইয়া, পিস্তল ঠেকাইয়া, অন্যেরটা যারা জবরদস্তি করে চুরি ডাকাতি করেন, রাহাজানি সন্ত্রাসী করেন, আমাদেরকে চোখ রাঙানি দিলেন, আমরা চুপচাপ মোল্লা মৌলবী মুন্সি মানুষ ভয়তে চুপচাপ থাকলাম। কিন্তু ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে আপনি যত বড় লাট বাহাদুর হন না কেন, মৃত্যু একদিন আসবে, মরণ একদিন লাগবে। মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এই গুনার মাপ উনি যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত মাপ হবে না। দেখেন না, সাইয়েদনা ওমরের কাছে কোনো বিচার এলে, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে কোনো বিচার এলে, যার বিচার তাকে তিনি আনতেন, যার বিরুদ্ধে অভিযোগ তারে বিচারে আনতেন। এবং সাইয়েদনা ওমরের বিচারের সিস্টেম হলো তার মাধ্যমে বিচার করতেন। একবার মিশরের যিনি গভর্নর, মিশরের গভর্নর জগৎ বিখ্যাত সাহাবী, নামটা শুনলে কলিজা থেকে ভক্তি নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বেন। তিনি হলেন ফাতিহে মিসর আমর ইবনুল আস। পড়েন, কলিজা থেকে ভক্তি নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর জলিল কদরের সাহাবী, উচ্চ মর্যাদার সাহাবীদের মধ্যে তিনি একজন ছিলেন, মিশরের গভর্নর। তো এই মিশরের গভর্নরের ছেলে এক খ্রিস্টান যুবককে, তার সাথে একটা ঝগড়া হয়েছে, গন্ডগোল হয়েছে। ওই ঝগড়া, ওই গন্ডগোলে তাকে মারধর করেছে। তো খ্রিস্টান যুবক বলতেছে, শুনছি মুসলমানের দেশে বিচার আছে। কই, মুসলমানের দেশে তো কোনো বিচার নাই। এক বুড়ো বয়স্ক মানুষ খুব রাগ, দেখেন না, বুড়ো মানুষ কখনো কখনো হঠাৎ একটু রাগ হয়ে যায়, বেচারা রাগ সামলাইতে পারে না। এই বেটা, মুসলমানের নিয়ে কথা বলিস কেন? তুই কার কাছে বিচার চাইছিস? আমি কারো কাছে চাই নাই। তো বিচার না চাইলে পাইবি কেমনে বিচার? কয় যে বিচার চাবো, গভর্নরের ছেলের বিরুদ্ধে বিচার, এইটা চাইতে গেলে তো আমার কল্লা চলে যাবে। কয় ঠিক আছে, তাহলে গভর্নরের ছেলে, গভর্নর যদি বিচার না করে খলিফার কাছে যা। কয় যে খলিফার কাছে? ওরে বাবা, ওমরের নাম শুনছি, তার কাছে গেলে তো জানি থাকবে না। কয় মিয়া গিয়েই দেখো। ওই যুবকের ভিতরে একটা কৌতূহল, কিউরিসিটি জেগেছে। আচ্ছা ঠিক আছে, যে গিয়েই দেখি না কি হয়। চলে গেছে মুসলিম মিল্লাতের রাজধানীতে, চলে গেল। যে ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে বলল, আমি একজন অমুসলিম খ্রিস্টান,
আমার সাথে মিশরের যিনি গভর্নর, তার ছেলের সাথে আমার একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব ঝগড়া, তিনি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করেছেন। শুধু তাই নয়, প্রতিবাদ করাতে শারীরিকভাবে আমাকে মারধর করেছে, লাঞ্ছিত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক পক্ষের কথা শুনে তো কোনো বিচার করা যাবে না। কি বলেন, এক পক্ষের কথা শুনে বিচার করা যায়? এক পক্ষের কথা শুনে কোনোদিন ন্যায় বিচার হয় না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা ন্যায় বিচার, সুবিচারকে ভালোবাসেন। সাইয়েদনা ওমর বললেন, দেখো তোমার এই দাবি সত্য না মিথ্যা আমি কেমনে বুঝবো? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। বলে, আমার তো থাকার ব্যবস্থা নাই। তিনি ফরমান লিখে দিলেন, এই বেচারা মিশর থেকে একটা বিচার নিয়ে আসছে, মামলা নিয়ে আসছে। সেই মামলা হলো মিশরের গভর্নরের ছেলের বিরুদ্ধে। সুতরাং এই মামলার যতদিন আদালতে না ওঠে ততদিন সে রাষ্ট্রের মেহমান হিসাবে রাষ্ট্রের খরচে থাকবে। খ্রিস্টান রইল। তিনি একটা চিঠি লিখলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট চিঠি লিখলেন জগৎ বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহর জলিল কদরের সাহাবীদের একজন আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, আমর ইবনুল আস, আমার এই রাষ্ট্রীয় চিঠি পাওয়ার সাথে সাথে আগামী এত তারিখের মধ্যে আপনার ছেলে সহ আমার আদালতে উপস্থিত হবেন। আচ্ছা, ওমরের হুকুম লঙ্ঘন করে এরকম ক্ষমতা আছে? তার এরিয়ার ভিতরে বাস করে তার হুকুম লঙ্ঘন করার মতো ক্ষমতা কারো নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে চলে এলেন রাজধানী, মুসলিম মিল্লাতের রাজধানী চলে এলেন। বিচার শুরু হলো। দেখেন, অমুসলিম ভাই বোনেরা যারা আছেন, মুসলমানরা তো শুনবেন, আপনারা দয়া করে শুনুন। আমরা তো সবসময় শুধু কিস্সা কাহিনী গল্প শুনি যার কোনো ভিত্তি নাই। আমি কোনো কিস্সা বলছি না, কাহিনী বলছি না, বানোয়াট কোনো গল্প বলছি না, কোনো উপন্যাস বলছি না। আমি আপনাদেরকে বলছি মুসলমানদের রিয়েল হিস্টোরি বলছি, বাস্তব কথা বলছি। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের চিঠি পেয়ে আসলেন, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জগৎ বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস আর তার সন্তান, আর বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে একজন অমুসলিম যুবক। কল্পনা করা যায়? মুসলমানের দেশে বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে অমুসলিম যুবক। বিচার শুরু হলো। উভয় পক্ষ থেকে সব কিছু শুনলেন, চুলচেরা বিশ্লেষণ করলেন। এবার আদালতের কাছে প্রতীয়মান হলো যে এই বিচার আসলেই এই যুবকের প্রতি জুলুম করা হয়েছে। আসলেই জুলুম করা হয়েছে এই অমুসলিম খ্রিস্টান যুবকের উপরে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, তার চাবুক, দোররা বলে যাকে, চামড়া দিয়ে বানানো, সে চাবুকটা, দোররাটা হাতে নিলেন। ওই অমুসলিম যুবকের হাতে চাবুকটা দিয়ে বলছে, শোনো, তোমার মামলা রায় পরে হবে। এই যেটা নিয়ে মামলা ঝগড়া, ওইটা কি তোমার না খলিফার, এই গভর্নরের ছেলের? এই বিচার ফয়সালা পরে হবে। আগে শারীরিকভাবে তোমাকে লাঞ্ছিত করা হয়েছে, আঘাত করা হয়েছে, আগে শারীরিক বিচারটা হোক, শারীরিক বিচার আগে হোক, এরপরে হলো তোমার মামলার কার আরজি, কার পাওনা দেনা, এটা পরে। এবার সাইয়েদনা ওমর তার হাতে ওই চাবুকটা দিয়ে বলছে, যতগুলি আঘাত তোমাকে করেছে, শারীরিকভাবে যতটা লাঞ্ছনা তোমাকে দিয়েছে, কড়াই গন্ডা আমার সামনে তুমি আদায় করে নাও। অমুসলিম যুবকের হাত থরথর করে কাঁপছে। সাইয়েদনা ওমর ধমক দিলেন, তোমার শরীরে কতটুক আঘাত করেছে এটা আমি বুঝবো কেমনে? যতটুকু তোমাকে করা হয়েছে ততটুকু এই গভর্নরের ছেলের পিঠের থেকে তুমি আদায় করে নাও। থরথর করে কাঁপছেন, ধমক দিলেন। ওমরের ধমকে তার সাহস ফিরে এলো। শারীরিকভাবে তিনি যতটুকু লাঞ্ছিত হয়েছিলেন অতটুকু আঘাত গভর্নরের ছেলের সামনে একজন অমুসলিম হাতে চাবুক নিয়ে করলেন। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট মুসলমান সামনে দাঁড়িয়ে আছে। এবার শারীরিক বিচার হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকদের সাথে পরামর্শ করে রায় প্রদান করলেন যে আসলে এই জিনিসটা এই অমুসলিম খ্রিস্টানের খলিফার গভর্নরের ছেলে, তুমি এই জিনিসটা অন্যায় দাবি করো, সেইটা তোমার নয়।
বিচার শেষ, বিচার শেষ, কিন্তু ওমরের বিচার এখানেই শেষ নয়। দেখেন বিচার কাকে বলে, বিচার কাকে বলে। রাজনীতি যারা করেন তারা ভালো করে শোনেন, বিচার কারে বলে। আপনি আমি হইলে তো আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো, বিচারের চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। না, ওমর তা করেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি জগৎ বিখ্যাত সাহাবী, আল্লাহর নবীর জলিল কদরের সাহাবী আমর ইবনুল আস ফাতে মিসর, তার সামনে গিয়ে দাঁড়ালেন। ওমর লৌহ মানব, সাইয়েদুনা ওমর তার সামনে দাঁড়িয়ে বললেন, ও আমর ইবনুল আস, রসুলের সাহাবীদের ভিতরে আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আপনার সাথে বেয়াদবিমূলক কথা বলতে আমার হৃদয় কাঁপে, কলিজা কাঁপে, জিহবা কাঁপে, তারপরও জাতির দায়িত্বে আছি, আমি বলতে বাধ্য হচ্ছি। শোনেন, বাপের ক্ষমতার জোরে ছেলে লাফায়, নেতার ক্ষমতার জোরে কর্মীরা লাফায়। সুতরাং আপনি ক্ষমতায় আছেন বলেই সাধারণ একজন জনগণের উপরে, অমুসলিম হোক, একজন জনগণের উপরে আপনার সন্তান অত্যাচার করতে সাহস পেয়েছে। আমর ইবনুল আস রাসূলুল্লাহর জলিল কদরের সাহাবী আপনি, আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। এইবার আমার আদালতে বিচার এসেছে, আপনার ছেলে উগ্রতা করেছে, অমুসলিম এক যুবককে পিটিয়েছে, লাঞ্ছিত করেছে, এই জন্য চাবুক দিয়া, তার হাত দিয়া আপনার ছেলের পিঠে চাবুক দিলাম। আমি বিনয়ের সাথে আল্লাহর নবীর সাহাবী আপনি, অত্যন্ত সম্মানের সাথে বলি, দ্বিতীয়বার যদি এই সন্তানের নামে কোনো বিচার আসে, এরপরে আমার আদালতে যদি আপনার সন্তানের নামে কোনো বিচার আসে, আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, এরপরের চাবুকের বাড়ি ছেলের পিঠে দেব না, চাবুকের বাড়ি আপনার পিঠে দেব। কারণ যে বাপ তার সন্তান সামলাতে পারে না, যেই নেতা তার উচ্ছৃঙ্খল বেয়াদব সন্ত্রাসী কর্মীদেরকে সামলাতে পারে না, ওই চাবুকের আঘাত ওই কর্মীদের উপরে নয়, ওই চাবুকের আঘাত সন্তানের পিঠে নয়, ওই বাপের পিঠে দাও, ওই নেতার পিঠে দাও। নেতার পিঠে চাবুক পড়লে সব উচ্ছৃঙ্খল কর্মীগুলি সোজা হয়ে যাবে। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছেন, সেই শিক্ষা আজকে পৃথিবীতে না থাকার কারণেই পৃথিবী আজকে অশান্ত হয়ে গিয়েছে। ধর্মের প্রশ্ন নয়, একজন মুসলমানের দেশে অমুসলিম থাকবেন বলেই তিনি বিচার পাবেন না, একজন মাইনরিটি হবেন বলে তিনি তার অধিকার পাবেন না। ইসলামের থিওরি এটা নয়, ধর্ম যার যার, কিন্তু দেশের অধিকার সবার। ধর্ম যার যার, দেশের অধিকার সবার। বন্ধুরা আমার, আসুন এই সত্য কথাগুলি বললেই আপনারা হুজুররা চোখ বন্ধ করে যখন 500 দানার তসবিহ টেপে সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত যখন বলে, আপনারা বলেন হুজুররা খুব ভালো, হুজুররা খুব। কিন্তু যখনই হুজুররা সমাজ, জাতি, দেশ, অসংলগ্ন, অসঙ্গতি ইত্যাদি নিয়ে কথা বলে, তখনই আপনারা হুজুরদেরকে জেলের মধ্যে ঢুকান। এই তো দুনিয়া ভাই, এই তো দুনিয়া। কোন কথা বলবো, কোন ঝামেলায় পড়বো? আরে চুপচাপ থাকাই ভালো, চুপচাপ থাকাই ভালো। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আজকে কোন গুণ নিয়ে কথা বলতেছি? মানবিক গুণ। কোন গুণ নিয়ে কথা বলতেছি? মানবিক গুণ না থাকলে শুধু মসজিদের ভিতর গিয়ে নামাজ পড়লাম, 1.5 ইঞ্চি কপালে নামাজের দাগ হইল। বলছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা, বলছিলাম জগৎ বিখ্যাত সাহাবী হুযাইফাতুল ইয়ামান, তার ভাগিনা, কার কথা বলছিলাম? কার কথা এখনই ভুলে গেছেন? উসাইরাম, তার কথা বলেছিলাম। রাসূলুল্লাহর কি সৌভাগ্য তার, আহারে ওই লোকটা যদি আমি হইতাম। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহর রহমতের হাত, রহমতের নবীর রহমতের হাত যার লাশের দিকে ওঠে, আর হুজুর যার জবান দিয়ে বলে ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি বেহেশতের অধিকারী, এর থেকে বড় পাওনা কি হতে পারে বলেন তো? এর থেকে বড় পাওনা কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। আসুন সে মানবিক গুণের অধিকারী হই, মানবিক গুণের অধিকারী হই, মানবিক গুণের অধিকারী হই, তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না।
আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, আল্লাহর আইন ও কানুন বিধান বাদ দিয়ে মানুষের তৈরি কোনো আইন ও কানুন বিধান মানবে না। হ্যাঁ, মানুষের আইন ও কানুন বিধান মানা নাজায়েজ নয়, তবে আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন, মানুষের তৈরি কোনো আইন আল্লাহ তাআলার হাবিব মানতে নিষেধ করেছেন। খালেকের অবাধ্যচারণ হয়ে মখলুকের বিধান আল্লাহ তাআলার হাবিব মানতে বলেন। এ ব্যাপারে হাদিস আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এবার বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবী যাদের কারণে দেখছো, যাদের কারণে পৃথিবী দেখছো, পৃথিবী কাদের কারণে দেখছি বলুন তো? মা আর আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের এই বিধান যদি মানুষ মানত, তাহলে বৃদ্ধাশ্রমে কোনো মানুষ তার পিতা মাতাকে ঠেলে দিত না। আল্লাহর বিধান কি সুন্দর! এই সুন্দর পৃথিবী যাদের কারণে দেখছো, তারা হলো তোমার মা বাপ। ওই মা বাপের সাথে সুন্দর মানবিক আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হাবিব বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাপ তোমার জন্য জান্নাত। ওই পিসাব হুজুর তোমার জন্য জান্নাত, এ কথা রাসূলুল্লাহ বলেন নাই। ওই খাজা বাবা তোমার জন্য জান্নাত, এ কথা নবীজি বলেন নাই। আমার রহমতের নবী, আমার দ্বীনের নবী, দো জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার জন্য তোমার মা বাপ জান্নাত, তোমার জন্য তোমার মা বাপ হলো জাহান্নাম। একজন গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথাটা বুঝি নাই, মা বাপ কেমনে জান্নাত, মা বাপ কেমনে আমার জন্য জাহান্নাম, আমি তো বুঝি নাই। আমার রহমতের নবী বললেন, বুখারীর হাদিস, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যেই সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, যেই সন্তানের ব্যবহারে বুড়া বাপ চোখের পানি ছেড়ে দিল, যেই সন্তানের ভালো ব্যবহারে মা চোখের পানি ছেড়ে দিয়া কয় আল্লাহ আমার সন্তানের ব্যবহারে আমি খুশি হয়ে গেছি, আরশের মালিক বলে ও সন্তান আমি তোমার জান্নাত দিয়ে দিছি। আল্লাহ নবী বলেন, রহমতের নবী বলেন, দো জাহানের সর্দার বলেন, যেই সন্তানের প্রতি মা বাপ বেজার হয়ে অন্তর থেকে অভিশাপ দেয়, যেই সন্তানের ব্যবহারে মা বাপের হৃদয় কাঁদে, আর যেই সন্তানের জন্য মা বাপ আকাশের দিকে হাত তুলে ফরিয়াদ করে আল্লাহ এই সন্তানের জন্য বরদোয়া করলাম, এই সন্তান আমার কলিজায় ব্যথা দিল, ও মালিক তুমি তার কলিজায় ব্যথা দিও। আমার দ্বীনের নবী বলেন, এই যে সন্তানের জন্য বাবা মা বরদোয়া করলেন চোখের পানি ছেড়ে দিয়া, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেলেন, জাহান্নাম তার জন্য অবধারিত। এই জন্য বলি ও বিভিন্ন জেলার ভাই বন্ধুরা, তরুণ যুবকেরা, মা বাপ তোমার মা বাপ যদি কালো হয়, তোমার মা বাপ যদি অশিক্ষিত হয়, তোমার মা বাপ যদি মূর্খ হয়, এমনও হতে পারে তুমি মুসলমান, তোমার মা বাপ কাফের বেদিন অমুসলিম। তোমার মা বাপ যদি অমুসলিম হয়, তোমার মা বাপ যদি কাফের বেদিনও হয়, তারপরও মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, খারাপ ব্যবহার করবে না। একটা হাদিসের মধ্যে গত জুমায় আমি এক জায়গায় খুতবা দিয়েছিলাম কয়েকদিন আগে, ওই জুমার খুতবায় মানুষের দায়িত্ব এইটা নিয়ে আলোচনা করছিলাম। জুমার খুতবায় দায়িত্বশীলতার উপরে আলোচনা করছিলাম। হঠাৎ একটা হাদিস পেয়ে গেলাম, রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, তিনটা লোকের সাথে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ঝগড়া করবেন। নাউযুবিল্লাহ। কয় লোকের সাথে আল্লাহ ঝগড়া করবেন? তিনটা লোক। এবং আরেকটা হাদিসের ভিতরে এসেছে, তিনটা কাজে মুসলমান আর কাফের সমান। কয় কাজে? তিন কাজে মুসলমান আর কাফের সমান। আর তিন লোকের সাথে আল্লাহ ঝগড়া করবেন, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, তিন কাজে দেখা হবে না। দেখা হবে এই তিনটা কাজ সে করেছে।
সে হিন্দু করলো, মুসলমান করলো, খ্রিস্টান করলো, মগ চাকমা গারো করলো, উপজাতি করলো, পুলিশ করলো, আর্মি করলো, সরকারি দল করলো, বেসরকারি দল করলো, আলেমে করলো, জাহেলে করলো, 3 কাজ করলো, সবাই সমান। সবাই কি? তার মধ্যে একটি হলো কাউকে শ্রমিক নিযুক্ত করা হলো, কিন্তু তার শ্রমের পারিশ্রমিক তাকে দেওয়া হলো না। কি দেওয়া হলো না? কথা বলে না, কি দেওয়া হলো না? শ্রমিক নিযুক্ত করলে তুমি বেতন 26,000 টাকা, 10,000 টাকা, 7,000 টাকা বেতন নির্ধারণ করে চাকরি দিলে এমপ্লয়ি, কিন্তু ধোকাবাজি, হিপোক্রেসি, ধান্দাবাজি করলা। আরে মানুষ যারা ব্যাংক লুটতে পারে তারা গার্মেন্টসের কর্মীদেরকেও ভুয়া ফাঁকি দিয়ে টাকার পাহাড় করতে পারে। জুট মেলগুলি বন্ধ হয়ে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর বিচার করবেন। 3টা বিষয়, কোনো আলেম, কোনো জাহিল, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, মুসলমানে কোনো পার্থক্য নাই। আল্লাহ নিজের যে বিষয়, এই বিষয়গুলো আল্লাহ নিজে তার আদালতে উকিল আল্লাহ নিজে হবেন। শ্রমিককে শ্রমে নিযুক্ত করেছো কিন্তু পারিশ্রমিক দেও নাই, আল্লাহ তাআলা বলেন এই মামলার উকিল আমি নিজে। হাদিস, এই মামলার উকিল কে? আর এই মামলার উকিল কে? আল্লাহ নিজে। আল্লাহ নিজে। এদের সাথে আল্লাহ ঝগড়া করবেন, বার্গেনিং করবেন, যা করা লাগে আল্লাহ করবেন। আপনি মনে মনে ভাববেন এই আমার পক্ষে তো কেউ নাই, থাকার দরকার নাই, আল্লাহ আপনার পক্ষে আছে। এরপরে কেউ কারো কোনো ওয়াদা দিয়েছে, বিক্রি করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো কথা নাই। আপনার সাথে কথা ছিল 50,000 টাকা আপনার কাছ থেকে নিলাম, কালকে দেব। এই বাড়িটা আপনার কাছে বিক্রি করলাম 50 লক্ষ টাকা, আপনি আমাকে দিলেন, কালকে বাড়িটা বুঝাই দেব, কিন্তু কথায় কাজে আপনি মিল করেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে আদালতে এর বিচার করবেন। আর একটা হলো আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেই দায়িত্বে আপনি যথাযথ পালন করেন নাই, গাদ্দারি করেছেন। এই গাদ্দার অফিসারদেরকে, এই গাদ্দার লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে উকিল হইয়া এই গাদ্দারদের শাস্তি আল্লাহ নিজে দেবেন। শুনুন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله আলা তাস্তামিলুনি, হুজুর আপনি কি আমারে এই দায়িত্বটা দিতে পারেন না? একটা রাষ্ট্রীয় দায়িত্বের কথা বলতেছে। আলা তাস্তামিলুনি, হুজুর আপনি কি আমার এই দায়িত্বটা দিতে পারেন না? কে বলল? দায়িত্বটা চাইলো কে? চাকরিটা চাইলো কে? আবু যার গিফারি। কে চাইছে তার নাম বলেন? আবু যার গিফারি বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আপনি কি আমাকে এই চাকরিটা, এই পদটা আপনি আমাকে দিতে পারেন না? রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন। কলা, তিনি বলেন, ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি, রাসূলুল্লাহ এবার তার হাত দিয়ে আমার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন। কে থাপ্পড় মারলো? কার ঘাড়ের উপরে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাদারাবা বিয়াদিহি ইয়ানি বিয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার হাত মোবারক দিয়ে আলা মানকিবি, তার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন। সুম্মা ক্বাল, এরপরে নবী বললেন, ইয়া আবাজার, হে আবু যার, ইন্নাকা দাঈফুন, এই দায়িত্বের জন্য তুমি উপযুক্ত নও। ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুন ওয়া নাদামাতুন। আবু যার, তুমি যে দায়িত্বটা আমার কাছে চাইতেছো, রাষ্ট্রের দায়িত্ব, এই দায়িত্বের জন্য তো তুমি উপযোগী নও। আমার আত্মীয় হিসাবে, আমার দলের হিসাবে, আমার আপনজন হিসাবে তোমার এই দায়িত্ব আমি দিতে পারি না। তার কারণে এই যে একটা আমানত, এই আমানত যদি তুমি যথাযথভাবে রক্ষা করতে না পারো, আল্লাহর কাছে তুমি গাদ্দার হবে। আর এই গাদ্দারদের জন্য একটা পতাকা থাকবে। কিয়ামতের মানুষ বলবে, দেখো ওই যে একটা গাদ্দার, এই গাদ্দারকে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়েছিল, এই গাদ্দারটা লক্ষ্য করেন নাই। এই গাদ্দারের বিরুদ্ধে যে ঝগড়া হবে, মামলা হবে, এই মামলার উকিল স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবেন। খবরদার, যে দায়িত্ব পালন করেন গাদ্দারি করবেন না, খবরদার। এই জীবনটাই শেষ নয়, এই জীবনের পরে আরো জীবন। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এরপরে আল্লাহ ঝগড়া করবেন,
তিনটা লোকের সাথে, তার মধ্যে একটি হলো মা বাপের সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছে। মা বাপ যদি করে সেটা ভিন্ন কথা, মা বাপের সাথে কোনো সন্তান সম্পর্ক ছিন্ন করলে এই সন্তানের সাথে ঝগড়া কে করবেন? আল্লাহ ঝগড়া করবেন। খবরদার, খবরদার। মা বাপ কাফের হোক, মা বাপ কাফের হোক, মা বাপ অমুসলিম হোক, মা বাপ অশিক্ষিত হোক, মা বাপ মূর্খ হোক, তুমি কত বড় প্রেস্টিজাল হয়ে গেছো, তোমার বন্ধু বান্ধবের সামনে বাপকে পরিচয় করিয়ে দিতে তোমার লজ্জা হয়। এই বাপের গর্বে ঔরসে, এই মায়ের গর্বে এই বাপের ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, তাতে তোমার লজ্জা হয় না? বন্ধু বান্ধবের সামনে বাসায় রেখে বাপ মাকে পরিচয় করাতে লজ্জা হয়? তুমি সন্তান না, তুমি কুলাঙ্গার। তুমি কি কুলাঙ্গার? এর জন্য আসুন, বাপ মার কথা শেষ, বাপ মার কথা শেষ। অন্যান্য ধর্মাবলম্বী আমার মাইকের মধ্যে যারা আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধা নিয়ে বলি, হিন্দু সম্প্রদায়ের ভাই বোন যারা আছেন, মা বাবা যারা আছেন, বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, খ্রিস্টান, বৌদ্ধ, বুদ্ধিস্ট যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, মগ, চাকমা, গাঢ়, মাইনরিটি, অন্য ধর্মের যারা আছেন, আপনাদেরকেও বলবো, মা বাপ এদেরকে বৃদ্ধাশ্রমে ঠেলে দেবেন না, রাস্তায় ফেলে দেবেন না। এটা একটা অমানবিক বিষয়। বাপ মাকে মানবিক আচরণ করুন, আপনার সাধ্যের মধ্যে তাদের সাথে মানবিকভাবে সেবা করার চেষ্টা করুন। আপনার সৃষ্টিকর্তা, আপনার স্রষ্টা আপনার প্রতি কি হবেন? সন্তুষ্ট হবেন, খুশি হবেন। এই অনুরোধটা সকল ধর্মের, সকল বর্ণের সব ভাই বোনদেরকে আমি বললাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করতে বলেছে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যদি কারো প্রতি কেউ সদাচরণ করে, ভালো ব্যবহার করে, আল্লাহ কয় ভালো ব্যবহার, উত্তম আচরণের বিনিময় আমি আল্লাহ উত্তম আচরণ দিয়ে দেই। ভালো ব্যবহার করলে আমি আল্লাহ তার সাথে ভালো ব্যবহার দিয়ে দেই। কেউ নমনীয় আচরণ করলে আমি আল্লাহ তার সাথে নমনীয় আচরণ দিয়ে তার ফেরত দেই, প্রতিদান দেই। সুতরাং মা বাপের সাথে ইহসান করলে এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ওয়াবিদিল কুরবা। এবার আসেন রক্তের আত্মীয়। কয়েকটা কড়া কথা বলতে হবে, বলবো না? বলবো না? মনে হয় আনসারের ওয়াজার লোকেরা শুনবে না, শুনবে না। আচ্ছা, আমি যদি বলি, আপনারা তো বললে ওয়াজ মাহফিলে আসলে পাবলিক জোশে 2 হাত তোলে, পারলে 2 পাও তুলে ফেল। জোশে না, হুশে। এই যে আমরা এতগুলো লোক আছি, কার মায়ের পেটের ভাইয়ের সাথে ভালো ব্যবহার আছে বলেন তো? ভালো সম্পর্ক আছে কয়জন? অনেক লোক হাত তুলতে পারবে না। হ্যাঁ, এই তো 2-4 জন আছে, আলহামদুলিল্লাহ। আরে 2-4 জন না থাকলে দুনিয়া থাকে না, কিয়ামত হয়। 2-4 জন না থাকলে কি হয় বলেন না? 2-4 জন না থাকলে কি হয়? মায়ের পেটের ভাই, বাপের ভাই চাচা, বাপের বোন কি? কথা বলেন না, বাপের বোন কি? মায়ের ভাইকে মামা, মায়ের বোনকে খালা। এই যে এই সম্পর্কগুলো রেহেমের সম্পর্ক, এই সম্পর্কগুলো রেহেমের সম্পর্ক। এই সম্পর্ক যারা ছিন্ন করেন, এই সম্পর্ক যারা ছিন্ন করেন, একটা সহিহ হাদিসের মধ্যে দেখেছি, সময়ের অভাবে সব হাদিসগুলো আমি টেনে আনতে পারছি না। একটা হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কগুলো আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে। এই সম্পর্ক যারা ছিন্ন করেন, আল্লাহর আরশের সাথে তারা সম্পর্ক ছিন্ন করলেন। আর ভাইতে ভাইতে দ্বন্দ্বটা কি নিয়ে লাগে বলবো না? বলবো না? ভাই ভাই দ্বন্দ্বর প্রথম কারণ যেটা, বাপের রেখে যাওয়া সম্পদ। ভাই বড় ধন রক্তের বাঁধনে, যদিও শত্রু হয় ধন দৌলতের কারণে। ভাই বড় ধন রক্তের বাঁধনে, যদিও দুশ্মন হয় ধন দৌলতের কারণে। ভাই বড় ধন রক্তের বাঁধনে, যদিও ছিন্ন হয় ঘরের নারীর কারণে। তোমার কাছে কি ধন দৌলত টাকা পয়সাটা বেশি হয়ে গেল? ভাই ভাই চেহারা দেখো না, এক ভাই আরেক ভাইকে খুন করো, এক ভাই আরেক ভাইকে খুঁজো, দুনিয়ার কত বন্ধু বান্ধব ঘরে এনে খাওয়াও, মায়ের পেটের ভাইয়ের খবর নাই। আর কিছু নিমক হারাম ছোট ভাইরা আছে, বড় ভাইরা কলজা কেটে ওটারে যদি ফ্রাই করে খাওয়ায়, তারপরও ছোট ভাইরা একটা ভুল ধরে, কয় ফ্রাই করে ভাই কলজা খাওয়াইছে ঠিক আছে, তবে লবণটা একটু কম হয়েছিল। কি কম হয়েছিল? কলজা বড় ভাই কাইটা খাওয়াইছে, এটা অস্বীকার করতেছি না। ভেজে কলিজাটা কেটে খাওয়াইছে বড় ভাই, তবে খাওয়াইছে যে নুন একটু কম দিছিল। এরকম কিছু নিমক হারাম ভাইরা অবশ্য আমাদের এই অঞ্চলে নাই, আসেনি? খবরদার। এই টাকা পয়সা দিয়ে কি করবেন বলেন তো?
বলেন আমারে, টাকা পয়সা দিয়ে থাকবেন কয়দিন দুনিয়ায়? মায়ের পেটের ভাইকে বুকে জড়িয়ে ধরেন, বোনের হাতটা ধরেন। যে মায়া, আপনার বিপদের সময় ভাইয়ের চোখ দিয়ে যে পানি, কোটি টাকার সম্পদ, এর সাথে তুলনা করা যায়? তো তুমি কেমন মানুষ হইলে তোমার কাছে মনুষ্যত্ব আর মানবতা নাই? একই মায়ের গর্ভ থেকে আসলা, একই বাপের ঔরসে জন্মগ্রহণ করলা। আমি জানি এই ওয়াজগুলি করলে কামরুল ইসলাম সাইদের আর ওয়াজের মাঠ থাকবে না, পাবলিক এইটা শুনবে না। ও মুসলমান, এই সম্পর্কগুলো জিন্দা রাখা দরকার। বাবার গন্ধ চাচার গায়ে পাওয়া যায়। অনেক বেয়াদব ভাতিজা আছে, জমা জমি ধন দৌলত নিয়ে ঝগড়া হয়, চাচার গায়ে পর্যন্ত হাত তোলে। তুমি ধন দৌলত দিয়ে করবা কি মিয়া? কি করবা? আর চাচাদেরকেও বলি, কোন ভাইয়ের ছেলেকে ভাইয়ের ছেলে নয়, নিজের ছেলের মতো মনে করুন। আপনার ঔরসের সন্তান যেরকম আপনার হৃদয় থাকবে, আপনার ভাইয়ের সন্তানগুলো আপনার ওইরকম হৃদয় থাকা উচিত। এগুলো রেহেমের সম্পর্ক। খবরদার, এই রক্তের সম্পর্ক ছিন্ন করিয়েন না। এই রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাআলার আরশের সম্পর্কগুলো ঝুলানো থাকে, এগুলো ছিন্ন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমার আরশের সম্পর্ক ছিন্ন করেছো, আজকে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। বলুন নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ের সম্পর্ক, চাচার সম্পর্ক, ফুফুর সম্পর্ক, মামার সম্পর্ক, এগুলি আমি আমার পক্ষ থেকে ছিন্ন করব? বলুন করব? যদি তারা করে, করুক তো। তারপর একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন, তিনটা কাজ দুনিয়ার সব থেকে দামি। তিনটা চরিত্র, তিনটা আমল যার ভিতরে আছে তার চরিত্র দামি। আমাদের দেশে তো নির্বাচনে দাঁড়াইলে লোকের চরিত্র ভালো হয়। এই রাজনৈতিক দলের লোকের আবার রাগটাগ করিয়েন না, মারিয়েন না ভাই। আপনারা সব দলের লোক একই চরিত্রের, আপনাদের চরিত্র ভালো হয় নির্বাচনে। আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, সল্টু ভাই, সল্টু ভাইয়ের চরিত্র ফুলের থেকেও পবিত্র। চরিত্র ইলেকশনে দাঁড়ালে ভালো হয় না, চরিত্র ভালো হয়। নবীজি বলেছেন তিনটা আমল যার মধ্যে আছে। আমার কথা না, হাবিবে কিবরিয়ার কথা। কয়টা আমল? তিনটা আমল দুনিয়ায় যার মধ্যে আছে, লোকটা ভালো। আর এই তিন আমল যার মধ্যে আছে, আখেরাতে মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, এই তিন আমল এত ভারী হবে, তার নেকির পাল্লা ডেবে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে উপরে উঠে যাবে। কয় আমল? প্রথম হলো তসিল মান কতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। আমার দ্বীনের নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমল যদি তুমি করো, এই দুনিয়ার মধ্যে তুমি ভালো মানুষ। শুধু একটা জুব্বা গায়ে দিয়ে হাঁটলি মানুষ ভালো হয় না, কপালে 1.5 ইঞ্চি নামাজের দাগ হইলি মানুষ ভালো হয় না, 13 হাত পাগড়ি মাথায় দিয়ে হাঁটলি শুধু মানুষটা ভালো হয় না। আমার দ্বীনের নবী বলেছেন, তিনটা কাজ যদি তোমার মধ্যে থাকে, তুমি একজন ভালো মানুষ। প্রথম হলো তাসিল মান কতাক। তোমার সাথে যারা যে রক্তের আত্মীয়গুলি সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তাদের সাথে সম্পর্ক পারলে জোড়া লাগাও। চাচা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, চাচার দোষ তোমার না। ফুফু তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দোষটা ফুফুর তোমার না। ভাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দোষটা ভাইয়ের, দোষটা তোমার না। বোন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দোষটা বোনের, তোমার না। আমার হাবিবে কিবরিয়া, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, তিনটা কাজ করো, তোমার দুনিয়ায় ইজ্জত আল্লাহ তাআলা দেবেন, তুমি উত্তম চরিত্রবান হবে, আর আখিরাতে কিয়ামতে ভয়াবহ হিসাবের দিনে এই তিনটা আমল যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, তোমার পাল্লা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। প্রথম হলো তাসিল মান কতাক। তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও। ওয়া তুতি মান হারামাক। তোমারে যে মাহরুম করেছে, বঞ্চিত করেছে,
সুযোগ পেলে তাকে তুমি কিছু দাও। একদিন আপনার 500 টাকার বড় অভাব, 500 টাকার খুব প্রয়োজন, অনেক সময় 200-500 টাকা মানুষের অনেক প্রয়োজন হয়ে পড়ে, আপনার খুব বেশি প্রয়োজন, আপনার একজন আপনজনের কাছে মাত্র 500 টাকা চাইলেন, ওই নিমক হারামের কাছে টাকা আছে, এমন কোন নিমক হারাম আত্মীয় স্বজন আছে না নাই? ওই নিমক হারামের কাছে টাকা আছে, নাফরমানের কাছে আছে, কিন্তু মুখের উপরে বলে দিল নাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না, অথবা এই জিনিসটা আমার কাছে নাই। সকালবেলায় তোমার ঘরের বাচ্চাগুলো কাঁদে, সকালবেলায় বাচ্চাগুলো কাঁদে, 2 কেজি চাউলের জন্য গিয়েছিল, দেয় নাই, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে। তোমার বিবিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, 500 টাকার জন্য হাত পেতেছিলে, তোমার বাচ্চাটা আজকে 1 মাস স্কুলে লজ্জায় যায় না, বেতনটা দিতে পারো না, বেতনের জন্য একটা নিকট আত্মীয়র কাছে হাত পেতেছিলে, দিতে পারতো কিন্তু দেয় নাই। এই 100-200 টাকা জিন্দিগিতে ফেরত না দিলেও কিছু আসে যায় না, কিন্তু দেয় নাই। আল্লাহ নবী বলেন, ওই নাফরমান একদিন প্রয়োজনে তোমার কাছে হাত পেতেছে, হঠাৎ তোমার কলিজার মধ্যে ওই কথাটা মনে পড়েছে, আমার বিপদের দিনে, আমার প্রয়োজনের দিনে তোমার কাছে হাত পেতেছিলাম, তুমি আমারে বঞ্চিত করেছো, মাহরুম করেছো, তুমি আমারে দেও নাই। আমার দিনের নবী বলেছেন, তুমি ওই পিছনের কথা ভুলে যাও। আমার রহমতের নবী বলেছেন, তুমি ওই পিছনের কথা ভুলে যাও, বুকের উপরে একটা পাথর চাপা দিয়া হৃদয় থেকে ওই কথাটা বের করে দাও। আজকে পারলে 2 কেজি চাউল তাকে দাও, পারলে 200-500 টাকা তারে দাও, পারলে এতটুক উপকার তুমি তাকে করো, এর বিনিময় আল্লাহ তোমার দুনিয়ার চরিত্র সুন্দর করে দেবেন, আর কিয়ামতে এই আমলটা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। কয় আমলের কথা বলছিলাম? প্রথম হলো, যে সম্পর্ক তোমার সাথে ছিড়ছে তার সাথে কি করো? চেষ্টা করো। জোড়া লাগাইতে তুমি নাও পারতে পারো, কি করো? কথা বলে না, কি করো? চেষ্টা করো। তাসিল মান কতাক, চেষ্টা করলে আল্লাহর কাছে তুমি মাপ পাইয়ে গেলা। আর দুনিয়ায় ফেরেশতারা লিখলো না, এই লোকটা উত্তম চরিত্রবান একজন লোক, উত্তম চরিত্রবান একজন লোক। আর আখেরাতে এই আমলটা ওই মিজানের পাল্লায় দিলে এত ভারী হলো যে গুনার পাল্লা হালকা হয়ে গেল, এই আমলের কারণে নেকের পাল্লা কি হলো? ভারী হয়ে গেল। দ্বিতীয় হলো, আত্মীয় স্বজন আপনজন, বিপদে জীবনের কোনো এক সময় আপনি কারো কাছে হাত পেতেছিলেন, সব আত্মীয় সব প্রতিবেশী একরকম না, ভালো আছে, 2-1টা নিমক হারামও আছে, আছে না নাই? সমাজে আছে না নাই? এরকম যদি থাকে, ওই নিমক হারাম কোনো একদিন তোমার কাছে হাত পেতেছে, আর ওই দিনের কথা তোমার মনে উঠছে, কলজার মধ্যে দাউ দাউ করে আগুনের মতো জ্বলে উঠছে, নবীজি কয় এটা কলজা থেকে, হৃদয় থেকে বের করে দাও, বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখো, এটা ভুলে যাও, ফরগেট ইট, এটা ভুলে যাও। এখন সে তোমার কাছে হাত পেতেছে, যদি তোমার এবিলিটি হয়, তোমার ফিনান্সিয়াল এবিলিটি, ইকোনমিক্যাল এবিলিটি, তোমার যদি সক্ষমতা থাকে, তাহলে তুমি তাকে দাও। এই যে তুমি দিলে, ফেরেশতারা লিখলো না, লোকটা চরিত্রবান। খালি মাইক দিয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র দিলেই হয় না, ফেরেশতারা কয় না, মাইকে প্রচার করার দরকার নাই, আমরা আমলনামায় লিখতেছি তুমি একজন উত্তম চরিত্রবান লোক। আর কিয়ামতের ময়দানে এটা কি হবে? কি হবে বলছিলাম? অনেক বেশি ভারী হবে এই আমলটা। কয়টা বললাম? 3টা বলছি, 2টা বলছি। তৃতীয়টা হলো, ওয়াতুফু আম্মান যালামাক, ওরে তুমি ক্ষমা করে দাও যে তোমার উপরে অত্যাচার নির্যাতন করেছিল। মানুষ অত্যাচার করে 3 কারণে, একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় কারণে? মানুষ মানুষকে জুলুম করে 3 কারণে, বলেন কয় কারণে? একটা হলো যারা দুর্বল, আর যাদের শরীরটা একটু মোহাম্মদ আলী কেলে মার্কা, ওই জব্বারের বলি খেলার মতো দেহ আর কি, আর একজনে পাইলে খোসা দেয়, ঘুষি দেয়, ল্যাং দেয়, থাপ্পড় দেয়, লাথি দেয়। একজন কয় মিয়া এরকম করো কেন? কয় বোঝো না, কেন করি বোঝো না?
মানে শরীরটা একটু তাগড়া তুগড়া তো। আরে বেটা, যতই কিছু করো, 2 বার পাতলা পায়খানা আর যদি টাইট মতো হয় 2 বার বমি। বলেন 2 বার যদি হয় পাতলা পায়খানা, টাইট মতো যদি হয় 2 বার বমি, রইল তোর স্বাদের জমা আর জমি। এই যে মোহাম্মদ আলী কেলে মার্কা লোক, আল্লাহ সোজা করতে কি লাগে? মাত্র 2 বার টাইট করে লুজ মোশন আর 2 বার টাইট করে উল্টি বমি বা যেটাই বলেন আর কি। এরকম বড় হাতির মতো লোকরে সোজা করার জন্য এর বেশি আর কিছু লাগে? এর বেশি আর কিছুই লাগে না, আল্লাহর এর বেশি কিছুই লাগে না, বাস কাইট। তাহলে শারীরিকভাবে যারা খুব সুঠামদেহী, তারা অত্যাচার নির্যাতন করে শারীরিকভাবে দুর্বলকে। যারা সমাজের ভিতরে প্রভাবশালী পয়সাওয়ালা, তারা তার আশেপাশের গরিবগুলোরে অত্যাচার নির্যাতন করে বেশি। আপনি দেওয়াল করবেন, অধিকার আপনার আছে। আপনি 5 তলা বিল্ডিং করবেন, অধিকার আপনার আছে। কিন্তু ইসলাম বলেছে খবরদার, আরেকজন বস্তিতে আছে, তুমি 5 তলা বিল্ডিং করবে, ইসলাম নিষেধ করে নাই, ইসলাম নিষেধ করে নাই, কিন্তু তোমার এই বিল্ডিং যেন ওই বস্তিওয়ালার উপরে নির্যাতনের কারণ না হয়। কিসের কারণ না হয়? এই জন্য পয়সাওয়ালারা নির্যাতন করে গরিব লোকদেরকে বেশি। কয় শ্রেণীর লোক নির্যাতন করে? একটা হলো শারীরিকভাবে সক্ষম সুঠামদেহী, সে কার উপরে অত্যাচার করে? দুর্বলের উপরে, শারীরিক দুর্বল। আর টাকা পয়সা যাদের বেশি, মাশাআল্লাহ, তারা নির্যাতনটা কার উপরে করে? আশেপাশের গরিবের উপরে, দুর্বলের উপরে নির্যাতনটা বেশি করে। আর একটা হলো যারা যখন সামাজিক ক্ষমতায় থাকেন, ক্ষমতার বাহিরের লোকগুলোরে তারা নির্যাতন করেন বেশি। কথা ঠিক কিনা বলেন? এটা ক্ষমতার দাপটের কারণে। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে তার সামনে আবু সুফিয়ান সহ সকলকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরে যখন তার কাছে সাহায্য নেওয়ার জন্য গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলেছিলেন, আজকে আমি পারলে, আমার হাতে ক্ষমতা, আমি তোমাদেরকে উল্টা দিকে পাও দিয়া, নিচের দিকে মাথা দিয়া ঝুলাইয়া রিমান্ডে নিয়ে তোমাদেরকে তার কড়ায় গন্ডা জবাব দিতে পারি, কিন্তু না, আজকে আমি তোমাদেরকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। সে কথাটা আসছে কোথায়? কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলেছেন, শোনো, এরকম কেউ যদি কখনো তোমার উপরে জুলুম নির্যাতন করে, কেউ যদি কখনো তোমার উপরে জুলুম নির্যাতন করে, চিরদিন জালিমের শক্তি থাকে না, গায়ের শক্তি, টাকার শক্তি, ক্ষমতার শক্তি চিরদিন কখনো কারো থাকে না। সূর্য পূর্ব আকাশে ওঠে, পশ্চিম গগনে ডুবে যায়, অস্তমিত যায়। প্রত্যেকটা মানুষের একদিন না একদিন তার স্বাস্থ্যের অবসান হয়, টাকার অবসান হয়, ক্ষমতার অবসান হয়। আল্লাহর হাবিব বলেন, ওই যে জালিম নির্যাতন করেছিল, যদি কোনোদিন সুযোগ আসে, আজকের জালিমকে দুর্বল হয়েছে, করায় গন্ডা জুলমের জবাব দেওয়ার সময় এসেছে, নবীজি বলেন বুকের উপর একটা পাথর চাপা দিয়া ওই দিনের কথা মনে করে ওই জালিমকে যদি তুমি ক্ষমা করে দিতে পারো, ফেরেশতারা লিখবে দুনিয়ায় উত্তম চরিত্রের মানুষ তুমি। আমি কি কথা বুঝাতে পারছি নাকি আপনাদেরকে পারি নাই? বুঝাতে পেরেছি কথা? তাহলে যদি এরকম ঘটনা আপনার জীবনে হয় আর আপনি ওই জুলমের করায় গন্ডা বদলা নেওয়ার আজকে সুযোগ এসেছে, এক্সকিউজ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, বুকের উপরে পাথর চাপা দিয়ে ওইটার কথা ভুলে যান। আল্লাহর হাবিব বলেছেন, ফেরেশতারা লিখলো এটা উত্তম চরিত্রবান তুমি। আর কিয়ামতের দিন মিজানের পাল্লায় এই আমলটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, সে পাল্লাটা কি হয়ে যাবে? অনেক বেশি ভারী হয়ে যাবে। তো আসুন, প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা নয়, ক্ষমা করার মানসিকতা। বলুন তো সবাই আমার সাথে বলেন, অসুস্থ প্রতিযোগিতা নয়, ক্ষমা করার, বলুন অসুস্থ প্রতিযোগিতা নয়, ক্ষমা করার মানসিকতা আল্লাহ আমাদের সবার মধ্যে সৃষ্টি করে দিন। বলেন, আরো জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হবে না জোড়া দেওয়ার চেষ্টা হবে? আত্মীয়তার বন্ধন ছিন্ন করার চেষ্টা হবে না জোড়া লাগানোর চেষ্টা হবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন।
এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা, কিছু মানুষ আছে সমাজে অল্প বয়সে বাবা মা মারা যায়, ওরা বড় অসহায় হয়ে পড়ে, ওই বাবা মা মারা যায়, এতিমগুলোর সাথে ভালো ব্যবহার করিও, এতিমের সাথে খারাপ ব্যবহার করিও না, এতিমের মাথায় হাত বুলায় দিও, পারলে এতিমকে একটু কিছু খাবার দিও, একটু এতিমকে স্নেহ দিয়া বুকে জড়িয়ে ধরো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, অফুরন্ত নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আমার ভাইরা, মুরব্বীরা, ও মুরব্বী বাবাজিরা, এই দুনিয়ায় যত এতিম বলি, সব থেকে বড় এতিম আল্লাহ তাআলা আমার নবীকে বানালেন। আমার নবীর থেকে বড় এতিম কেউ ছিল না। আল্লাহ যারে দোজাহানের সর্দার বানালেন, আল্লাহ যাকে ইমাম, নবীদের ইমাম বানালেন, আল্লাহ যাকে রহমাতুল লিল আলামিন বানালেন, আল্লাহ যাকে শাফি আল মুজনবিন বানালেন, আমার নবীকে আল্লাহ এত বড় ইজ্জত দিলেন। আমার নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে এত সম্মান দিলেন, এই দুনিয়ায় যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, ও আমার নবীরা, আপনারা কি নবুয়তির দাওয়াতটা ঠিক মতো দিয়েছিলেন কিনা? আমার আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ও পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি দুনিয়ায় নবুয়ত দিয়েছিলাম, ওই নবুয়তির দায়িত্বটা ঠিক মতো পালন করেছিলেন কিনা, যথাযথ পালন করেছিলেন কিনা? নবীরা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা দাওয়াত দিয়েছি। উম্মত উঠে বলবে, না, এই নবী ঠিক মতো দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। নবী বলবেন দাওয়াত দিচ্ছি, উম্মত বলবেন কি দাওয়াত দেয় নাই। এবার নবীদেরকে আল্লাহ বলবেন, আচ্ছা আপনারা যে দাওয়াত ঠিক মতো পৌঁছাইছেন, আপনাদের প্রমাণ কি? কয় যে আল্লাহ, আমাদের প্রমাণ হলো আখিরি নবীর উম্মত। আমাদের সাক্ষী কে? এই চিটাগাং জজ কোর্টে মামলা, একটা খুনের মামলা, আজকে চূড়ান্ত রায়। জজ সাহেব সাক্ষীকে জিজ্ঞেস করলেন, এখন রায় লেখবে। সাক্ষীরে জিজ্ঞেস করলো, আচ্ছা এই আব্দুর রহিম যে আব্দুল করিম রে খুন করছে, তুমি তো সাক্ষী দেখছো না? কয় যে হুজুর, আমি তখন ঢাকায় ছিলাম, খুন করছে। জজ সাহেব কি বলবে? বেটা, ঢাকায় থেকে খুনের মামলার তুই সাক্ষী দিতে আসছিস, আচ্ছা এই আসামিকে তারে ফাঁসি পরে দেবো, আগে তোর ফাঁসিটা দিয়ে নেই। তুই ছিলি ঢাকায়, ঘটনা ঘটছে চিটাগাংয়ে, আর তুই হয়েছিস 1 নম্বর সাক্ষী। আরে আসামি, তার শাস্তি পরে হোক, তোর শাস্তিটা আগে হোক। এখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন দাওয়াত দিছে, আপনারা কারা কারা ছিলেন বলেন তো? ছিলেন তো? কিয়ামতের দিন কেমনে আপনি বলবেন হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত? আল্লাহ এই আমি বলতেছি, কামরুল ইসলাম সাইদ আমার নাম, আমি বলতেছি যে উনি ঠিক মতো দাওয়াতটা পৌঁছাইছেন। আপনি উঠে বলবেন, আল্লাহ আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম বলতেছি, নবী ঠিক মতো দাওয়াত দিয়েছে। এখন আপনার আমার ফাঁসি হওয়া উচিত না? আরে তুমি জানলা কেমনে? 4000 বছর ঘটনা আগের কথা তুমি কেমনে জানলা, দেখলা কেমনে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি এটা দেখলা কেমনে? কয় যে আল্লাহ, আমি তো দেখি নাই, তবে আমার হাবিবে কিবরিয়া, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, তিনি বলে গিয়েছেন, এই পয়গম্বরেরা ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে কষ্ট করে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ কয়, আমার আখির নবীর উম্মতেরা এর নবীর সম্মানে যাও, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করে নিলাম। তোমাদের সাক্ষী কি হইল? আর কথা কয় না, তোমাদের সাক্ষী কি হয়েছে? গ্রহণযোগ্য হয়ে গেছে। কার সম্মানে? আখিরি পয়গম্বরের সম্মানে সাক্ষী গ্রহণযোগ্য হয়ে গেছে। আচ্ছা বলেন, যেই নবীর এত দাম, এই নবীরে এতিম বানানোর কোনো দরকার আছে? আবার তাও আবার কেমন এতিম? এতিম আপনারা বলেন, ওই ছেলেটার মা মারা গেছে কিন্তু বাপ বেঁচে আছে, বাপ মারা গেছে কিন্তু কে বেঁচে আছে? মা বেঁচে আছে, তারে বলেন এতিম। আর আমার রহমতুল নবীর দিকে তাকান তো, কে আছে? মায়ের গর্ভে থাকা অবস্থায় কে দুনিয়া থেকে বিদায় হলেন? বাবা। এরপরে বাবার কবর দেখানোর জন্য মা নিয়ে গেল। প্রতিদিন এসে কয়, মা মা
কত ছেলেদের বাবা কোলে নেয়, আমার কি বাবা নাই? মায়ের কলিজায় মানে না। তোমার বাবাকে দেখতে চাও? মা দেখতে চাই, চলো চলো তোমাকে নিয়ে যাব। তোমার বাবা শাম সিরিয়ায় বাণিজ্য করতে গিয়েছিল, তোমার খিদমতের জন্য। তুমি দুনিয়া আসবে, তোমার খিদমত তোমার বাবা করবে। তোমার বাবা শাম সিরিয়ায় হিজরতে গিয়া ব্যবসায় গিয়ে ফিরে আসেনি, এক জেলখানায় বন্দী হয়ে আছে। চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। ছোট মানুষ, হৃদয়ের বড় আবেগ নিয়ে মায়ের সাথে দাসী উম্মে আয়মানের সাথে রওনা হয়েছে। বাবাকে দেখবে। কাকে দেখবে? বাবার কবরের কাছে গিয়ে মা জননী ঢলে পড়ল। আমার নবী কাঁদে, মা বাবাকে দেখতে আসলাম, বাবার সাথে দেখা হলো না। মাগো, তুমিও যেন কেমন করে চলে যাচ্ছ। আহা, দৃশ্যটা কেমন একটু চিন্তা করেন তো, কেমন দৃশ্য চিন্তা করেন। আমার প্রশ্ন হলো, এত ইজ্জত আল্লাহ যাকে দিলেন, এত সম্মান আল্লাহ তাকে দিলেন, আল্লাহ হাবিব যদি চাইতেন গোটা দুনিয়ার সব স্বর্ণ খনি আল্লাহ তাআলা তার কদমের নিচে দিয়ে দিতেন। আল্লাহ এত এতিম আল্লাহ তারে কেন বানালেন? শোনেন, এতিম তো এতিম। ঘরে যদি অসুস্থ হয়ে শুয়ে পড়ে, তাহলে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো মায়ের পেটের একটা ভাই অথবা বোন নাই। কম্বলটা গায়ের মধ্যে জ্বর হয়েছে উঠায় দেওয়ার মতো আপন কোনো ভাই বোন নাই। এত এতিম আল্লাহ কেন তাকে বানালেন? একদিনও কি চিন্তা আপনি করেছেন? এই চিন্তাটা কেন করেন নাই? আমি চিন্তা করে দেখলাম, যার সম্মান এত আল্লাহ তাআলা দিলেন, তিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না। তার উম্মত না যাওয়া পর্যন্ত অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার এত সম্মান, তার উম্মতেরা অন্য নবীর সাক্ষী হলে আল্লাহর আদালতে সেটা গ্রহণ হয়ে যায়। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তাআলা যে পয়গম্বরকে দিলেন, ওই পয়গম্বর, ওই নবীকে আল্লাহ এত এতিম কেন বানালো? এই জন্য আল্লাহ তাআলা এতিম বানালেন। ও দুনিয়ার এতিমেরা, দুনিয়ার কিয়ামত পর্যন্ত কোনো এতিম যেন কথা বলতে না পারে। এতিমের দুঃখ, এতিমের যন্ত্রণা, এতিমের হৃদয়ের হাহাকার কেউ বুঝবে না, এ কথা যেন বলতে না পারে। দুনিয়ার সব এতিমের দুঃখ, যন্ত্রণা, আবেগ, বেদনা বোঝার জন্য আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়াকে সব থেকে বড় এতিম বানিয়েছেন। এই জন্য আমার রহমতের নবী বারবার এতিমের কথা বলেছে। এতিমকে বুকে জড়িয়ে ধরো, এতিমের মাথায় হাত বুলায় দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এতিমের মাথায় যতগুলো চুল, এতগুলোই নেকি তোমাকে দেওয়া হবে। এতিমের মাথায় যত চুল, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে তোমাকে মুক্ত করে দেবে। এই জন্য আসুন, সামাজিক এই গুণটা আমাদের অর্জন করা দরকার। এতিমের সাথে ভালো ব্যবহার করব। এবার আসেন মিসকিন। দেখবেন দোকানে দোকানে, হাট বাজারে কিছু লোক ভিক্ষা করে, আসেনি এরকম কিছু লোক? আবার ভিক্ষুক যে চোখের পর্দা ছাড়া টাকা না দেওয়া পর্যন্ত হাত আর গুটায় না। কয় যে, ভাই আমার কাছে টাকা নাই, আমি বিদেশ থেকে আসছি। তো বিদেশ থেকে আসছেন যখন, একটা ডলার ভিক্ষা দেন, একটা রিয়াল ভিক্ষা দেন। তার মানে ও ভিক্ষা না নিয়ে যাবে না, এরকম